সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনার সাথে গার্মেন্টস অপারেটিং কস্টিং ক্যালকুলেটর নিয়ে। আমি এখানে দিয়েছি ফ্লোর অপারেটর, প্রোডাকশন কস্টিং, তারপরে হচ্ছে এখানে দিয়েছি আপনার ইলেকট্রনিক কস্টিং, লেবার কস্টিং, মেশিনারি কস্টিং। তো এখানে আমি কস্টিং এর ফুল অপারেটরের জায়গায় লিখবো বায়ারের নেম, যেহেতু এখানে আমি ক্যালকুলেটর করছি বাইরের কাজ অনুযায়ী আমার যতটা এখানে খরচ হয়েছে ফ্যাক্টরি, এই নামগুলোর উপরে বেস করে আমি এখান থেকে আলাদা আলাদা মানে বিল তৈরি করব। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার ফ্লোর নাম্বারটা দেওয়া আছে, তারপর হচ্ছে বায়ার, প্রোডাকশন কস্টিং, ইলেকট্রিক কস্টিং, লেবার কস্টিং, মেশিনারি কস্টিং। তো আমি বায়ারের ফার্স্ট অফ অল নামগুলো লিখে নিচ্ছি। তারপর হচ্ছে রেডি, তারপর হচ্ছে নেক ইলিশ, তারপরে হচ্ছে এখান থেকে ফেব্রিক, তারপরে হচ্ছে নেলসন, তারপর হচ্ছে রাফিনা, তারপর হচ্ছে হ্যারিস, তারপর হচ্ছে কেলভিন। তো এখানে প্রোডাকশন কস্টিং এর মধ্যে আমি এভারেজ দিচ্ছি 6,000, তারপরে 60,000, তারপরে দিচ্ছি 45,000, তারপরে দিচ্ছি 25,000, তারপরে দিচ্ছি হচ্ছে এখানে 8,500, সরি 85,000, তারপরে দিচ্ছি এইখানে আমি দিচ্ছি 45,000, তারপরে দিচ্ছি এখান থেকে আমি 25,000। এভাবে করে আমি প্রত্যেকটা ফরম্যাটের মধ্যে আলাদা আলাদা দিয়ে দিব, যেখানে হচ্ছে আমার মানে বুঝতে কোনো ধরনের অসুবিধা না হয়। তো আমি অ্যাভারেজের মধ্যে 45,000 দিলাম। ইলেকট্রিক বিলের ক্ষেত্রে ইলেকট্রিক কস্টিং যেটা আমার প্রয়োজন হয়, এখানের মধ্যেও আমি 45,000 দিব, তারপরে দিব হচ্ছে 65,000, তারপরে দিব এখানে হচ্ছে 25,000 দিব, থেকে 15,000 দিই, তারপরে এখানে দিব 25,000, তারপরে দিব হচ্ছে 45,000, 45,000 না, এখানে একটু কম দিই, এখানে আমি দিচ্ছি হচ্ছে 30,000, তারপরে হচ্ছে এইখানে দিব হচ্ছে 25,000 দিচ্ছি, তারপরে দিব হচ্ছে 15,000। মানে এখান থেকে এইভাবে অ্যাভারেজের মধ্যে আমি এখানে হিসাব জেনারেট করব, যাতে করে আমার এখানে মানে কোনো রকম প্রফিট জেনারেশনের কোনো ধরনের প্রবলেম নেই। তো আমি লেবার কস্টিং এ সেম ভাবে দিতে পারি। লেবার কস্টিং এ দিব হচ্ছে আমার টোটাল হচ্ছে এইটার প্রোডাকশন কস্টিং এর 20 ভাগ। তো এখান থেকে আমি জাস্ট দিব হচ্ছে ইকুয়াল টু, তারপরে এখান থেকে সাম দিয়ে দেন ফার্স্ট ব্র্যাকেট ওপেন, এখান থেকে প্রোডাকশন কস্টিং ইনটু হচ্ছে 20% আমি লেবার কস্টিং এ এখানে দিতে পারি। তো এই ক্ষেত্রে আমি লেবার কস্টিংটা পুরোটাই আমি এখানে টান দিচ্ছি। এবার হচ্ছে আমার মেশিনারি কস্টিংটা আমি এখানে দিচ্ছি। তো মেশিনারি কস্টিংটা যদি এখান থেকে দিই, তাহলে আমার এখান থেকে আমার কত পার্সেন্ট যাবে। মেশিনারি কস্টিং দিব হচ্ছে আমার প্রোডাকশন কস্টিং, মানে প্রোডাকশন কস্টিং, তারপরে হচ্ছে লেবার কস্টিং এর দুইটার সমন্বয়ে যত আসবে তত। তো আমি এখানে ফার্স্ট অফ অল দিব হচ্ছে সাম, দেন ফার্স্ট ব্র্যাকেট, এখান থেকে আমি নিব হচ্ছে এইটা, দেন প্লাস দিয়ে এইটা দিব, তারপর দিব হচ্ছে স্ল্যাশ, এখানে আমি মেশিনারিটা ধরবো 40% খরচ। তো এখান থেকে আমি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিচ্ছি। তারপরে এখান থেকে আমি যখন পুরোটা টান দিব, এখানে পুরোপুরি কাজ হয়ে গিয়েছে। তো এখান থেকে আমার মোটামুটি কাজ যেহেতু শেষ, আমি এখান থেকে বর্ডার দিয়ে দিব, অল বর্ডার দিয়ে দিব। এবার আমি এটা পুরোটা নিয়ে নিচ্ছি, নিয়ে এখান থেকে মার্চেন্ট সেন্টার করে দিব। তারপরে এখান থেকে আমি লিখব হচ্ছে টোটাল কস্টিং, তারপরে এখান থেকে আমি একটা কালার শেডিং দিচ্ছি, তারপরে আবার এখান থেকে এই জায়গা থেকে আমি ইকুয়াল দিয়ে দেন সাম দিচ্ছি। তো আমি এখানে টোটাল কস্টিংটা দিয়ে এই জায়গা থেকে ব্র্যাকেট ক্লোজ করে দেন আমি এখানে এন্টার করে দিচ্ছি।
তো এখানে দেখতে পাচ্ছেন আপনি, আমি আন্ডারলাইন করার পরে এখান থেকে একটু বড় করে দিলাম। বড় করে দেওয়ার পরে এখানে যদি বোল্ড করে দিই, দেখা যাচ্ছে এই টোটাল কস্টিংটা হচ্ছে আমার এই বছরের, মানে কস্টিং। তো আমি এখানে ডলার সিম্বলটা করে দিচ্ছি। এটা তো আমি জাস্ট ডলার সিম্বল করে দিচ্ছি। ডলার সিম্বল করে দিলে মানে এখান থেকে আমার জিনিসটা বুঝেছে যে আমি একটা ডলার ফরম্যাটে করেছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।